পরিসংখ্যান বলছে ২০২৩ সালে ভারতে রেকর্ড সংখ্যক বাংলাদেশি পর্যটক পা রেখেছিলেন। এর আগের বছরগুলোর তুলনায় ৪৮% হারে বেড়েছিল পদ্মা পাড়ের মানুষের ভারতে আসার আগ্রহ। এতে পর্যটক নির্ভর অর্থনীতিও ফুলে ফেঁপে উঠতে শুরু করে। তবে চলতি বছরে প্রতিবেশী দুই দেশের জাতীয় নির্বাচনের সময় ভিসা নীতিতে কিছুটা কড়াকড়ি আরোপ করে ভারত। তখন থেকেই কমতে শুরু করে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। এছাড়া বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের পর ভিসা কার্যক্রম সীমিত করে ভারত। এতেই তলানিতে নেমে যায় বাংলাদেশি পর্যটকের সংখ্যা। প্রভাব পড়ে দেশটির অর্থনীতিতে, বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেট এলাকা, যেখানে বছরে কয়েক হাজার কোটি টাকার বাণিজ্য হয় শুধুমাত্র বাংলাদেশি পর্যটকদের আসা যাওয়াকে কেন্দ্র করে। সেই বাণিজ্যে রীতিমতো ভাটা পড়েছে। খাবার দোকান, শপিং মল, রাস্তাঘাট কার্যত ফাঁকা। এখন তো বিক্রি বাট্টা কমে গেছে, যেহেতু কাস্টমার নেই, তো যাত্রী না এলে কোথা থেকে হবে? সম্ভবত তো এফেক্ট আসবেই। শুধু রেল কেন, এখানে হোটেল ব্যবসা, তারপর রেস্টুরেন্ট, যারা মানি চেঞ্জার আছে, প্রত্যেকেই এফেক্টেড। ব্যবসা করা তো কঠিন, মানে অনেক কঠিন হয়ে গেছে। বর্তমান চালানোর মতো পরিস্থিতি নেই, মানে গাড়ি চালানোর মতো পরিস্থিতি নেই। তবুও আমরা চালাচ্ছি, যেহেতু পুরনো ব্যবসা, পুরনোভাবে আমরা প্রথম থেকে সার্ভিস দিয়ে আসছি। যে ভিসা দিচ্ছে না, নতুন করে ভিসা দিচ্ছে না, যারা নাকি আগে পাসপোর্ট জমা রয়েছে তাদেরটা শুধু দিচ্ছে। তবে বাংলাদেশ থেকে আসা পর্যটকরা বলছেন খুব প্রয়োজনে তাদের ভারতে আসতে হচ্ছে, আর সেটিও আগের করা ভিসায়। নতুন করে তারা কোনো ভিসা পাচ্ছেন না বলেও দাবি করেন। আশা করি যে সামনে সব কিছু আবার ঠিক হয়ে যাবে, এটাই আশা করি। এটাই দুই দেশের সবার মানুষের কাছে চাওয়া, আমরাও আসতে পারি, আপনারাও যেতে পারবেন। আমার আগেই ভিসা করা ছিল, মাস 4 আগে, মাস 5 আগে 6 মাসের ভিসা পেয়েছিলাম। তো ভিসা মেয়াদ প্রায় শেষের পথে ছিল, একটু বেড়াতে আসলাম। মাত্র কারণ হলো আমার চিকিৎসার জন্য, তাই অ্যাপোলোতে চিকিৎসা করিয়েছি। আর এটা ইতিমধ্যে অলরেডি ডক্টর দেখানো শেষ, টেস্ট রিপোর্ট দেখানো শেষ। বাংলাদেশে প্রতি 100 জন পর্যটকের মধ্যে প্রতিবেশী ভারতে আসতে চান 50 থেকে 55 জন পর্যটক। অল্প খরচে ভ্রমণ, কিছুটা উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং আত্মীয় স্বজন বন্ধুদের সঙ্গে দেখা করা এই আগ্রহের অন্যতম কারণ। ভারতের এই পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার একটি বড় অংশের অর্থনীতি নির্ভর করে বাংলাদেশি পর্যটকদের ওপর। বাংলাদেশি পর্যটকের আশা বাড়লে এখানকার অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠে, আবার কোনো কারণে বাংলাদেশের পর্যটকদের আশা কমে গেলে সরাসরি তার নেতিবাচক প্রভাব পড়ে স্থানীয় অর্থনীতিতে। এবার চলমান বাস্তবতায় অনেকটাই কমে গিয়েছে বাংলাদেশি পর্যটকদের আসার সংখ্যা, আর তাই নেতিবাচক প্রভাব পড়েছে কলকাতার একটি বিস্তীর্ণ অংশের অর্থনীতির ওপর। কলকাতার নিউ মার্কেটের মার্কো স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।